আমি চিকিৎসার জন্য যাচ্ছি, বললো যে চিকিৎসার জন্য আমরা একটু কম পাই ওই জন্য, কিন্তু আমাদের কোনো কাজেই লাগে না। তারপর কেন আমাদেরকে আপনার কে হয়? অনেক অসুবিধায় আছি, জানেন, অনেক অসুবিধায় আছি। বাংলাদেশে আপনাদেরকে কি অত্যাচার হচ্ছে? বাংলাদেশের নাগরিকের কাছে পাওয়া গেল ভারতীয় আধার কার্ড। কোচবিহারের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে সস্ত্রীক আটক বাংলাদেশি নাগরিকের ঘটনায় মঙ্গলবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মেখলিগঞ্জে। জানা গিয়েছে বাংলাদেশের থেকে 7 দিনের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন ওই দম্পতি। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে ওই বাংলাদেশি নাগরিকের নাম এনামুল হক সোহেল, বাড়ি বাংলাদেশের রংপুরে। আজই তিনি স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন, কিন্তু ভারতে ঢুকতেই বিএসএফ এবং শুল্ক দপ্তর তাদেরকে আটক করে। শুল্ক দপ্তর সূত্রে জানা গিয়েছে লাগেজের ভেতর থেকে ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড পাওয়া গিয়েছে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। ওই বাংলাদেশি নাগরিকের স্ত্রী সঞ্জিতা জিনা এলাহির কোলে একটি শিশু রয়েছে। জানা গিয়েছে চিকিৎসা সংক্রান্ত কাজে তারা ভারতে আসেন। দিল্লিতে তাদের যাওয়ার কথা ছিল। দম্পতির দাবি চিকিৎসা সুবিধার জন্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা ভারতীয় আধার কার্ড বানিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিনই তাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়। আমি আধার কার্ড বানাইছিলাম ট্রিটমেন্টের বিল কম দেওয়ার জন্য, সেটা আমার কাছে পাওয়া গেছে। এটা 2020 করছিলাম, তারপরে কোথাও ইউজ করি নাই। এটা উত্তরপ্রদেশে নয়ডা হসপিটালের একটা ব্রোকারের কাছে। কত টাকা নিয়েছিল? 20,000 টাকা নিয়েছিল। তারপর আর কেউ জিজ্ঞেস করতে আপনার নাম কি? আপনার নাম কি দাদা? আজকে কি ফিরে গেলেন? ফিরে যাচ্ছেন? আপনি তো দিল্লি ট্রিটমেন্ট করতে যাওয়ার কথা, করতে পারলেন? ফিরে যাচ্ছেন? মনে হয় এখন না। আপনার নামটা বলুন, নামটা বলুন, নামটা বলুন না, নামটা কি বলেন? নাম কি আপনার? আপনার নাম কি? ভালো নাম কি আপনার? আমার এনামুল হক সোহেল। কি নাম? এনামুল হক সোহেল। জি, ঠিক আছে। আপনি ফিরে যাচ্ছেন এখন? আমি জানি না, কি বললো বিএসএফ আপনাকে আজকে এসে আপনাদের ডকুমেন্ট দেওয়া হয়েছে বলে? কে হয় ওনার? আপনার কে হয়? আপনার কি হয়? উনি বলেন, আপনার কি হয়? কে হয় বলেন, আপনার কি হয়? সেখানে কোনো আপনাদেরকে তো বলে দিয়েছে, তারপরে কেন আপনারা একটা হেনস্থা করেন? দেখছেন অসুস্থ মানুষ, কেন সংগঠন ধরা পড়েছি আমরা? কেন এভাবে কথা বলেন আপনারা? আমি চিকিৎসার জন্য যাচ্ছি, বললো যে চিকিৎসার জন্য আমরা একটু কম পাই ওই জন্য, কিন্তু আমাদের কোনো কাজেই লাগে না। তারপর কেন আমাদেরকে আপনার কে হয়? অনেক অসুবিধায় আছি, জানেন, অনেক অসুবিধায় আছি। বাংলাদেশে আপনাদেরকে কি অত্যাচার হচ্ছে? কিচ্ছু বলতে পারো, কিছু বলুন। আপনাদের এখানে নিয়ে এসছি কেন? রিটার্ন করছেন? আপনারা কি রিটার্ন করছেন? আপনারা কি রিটার্ন করছেন? দিদি, দিদি, কেন?